নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে এসেছি এই বিরাট মাটি তৈরি করার কর্মযজ্ঞ নিয়ে। এর আগের দিনকে আপনাদেরকে আমি বলেছিলাম গতকাল যে আমি এটা প্র্যাকটিক্যালি করবো, আপনাদেরকে দেখাবো এবং কিভাবে করব সেটার কিছুটা হিন্টস, কিছুটা গাইডলাইন আমি আপনাদের আগের দিন দিয়েছিলাম। তো যাই হোক, দেখুন এই সব কিছু নিয়ে আমি বসেছি, একেবারে পুঙ্খানুপুঙ্খ আপনাদের দেখিয়ে দেবো। যদি তারপরেও কোনো অসুবিধা আপনাদের কোথাও হয় বুঝতে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর একটা কথা বলে রাখি, এর আগেও আমি বলেছি, আবার বলে রাখি, এই যেভাবে আমি মাটি তৈরি করছি এইভাবেই আমি গত 2 বছর মাটি তৈরি করেছি এবং আপনারা যদি এইভাবে মাটি তৈরি করেন আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে আপনাদের গাছ ভীষণ ভালো হবে, আপনারা যা রেজাল্ট চাইছেন কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, আর অনেক এমনি ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু একটু দয়া করে একটুখানি পুরোটা দেখার আবেদন রাখলাম। আর কোনটা কি কিভাবে কি মেশাচ্ছি আমি এখন দেখার সময় বলে দেবো, কেন মেশাচ্ছি তার মধ্যে কি আছে সেটাও আমি বলে দেবো। আর তারপরেও আমি আমার ডেসক্রিপশনে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আপনাদের অসুবিধা হলে ওখানে দেখে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি 7 বস্তা মাটি তৈরি করছি, 7 বস্তা মাটি আর কি তৈরি করছি। 4 বস্তা আমার পুরনো মাটি, 3 বস্তা নতুন মাটি। আমি কি টব, এই টবের মাপে আমি হিসাব করে আমি করবো এবং সেই হিসেবেই আমি মাটি এখানে নেব। আর সেই হিসেবেই আমি আপনাদেরকে এই সমস্ত জিনিসটা আপনাদেরকে করে সুন্দর করে বুঝিয়ে করার চেষ্টা করবো। হ্যাঁ, এইটা করে গুনে, এটা করে গুনে মাটি দিতে হবে, এটা করে গুনে, তা নাহলে হিসাব হবে না। এই 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 ফটাফট দেখুন বন্ধুরা, এটা আমার পুরনো বস্তা, তাই তো? পুরনো মাটি। এই দেখুন, প্রথমে আমি পুরনো মাটি দিচ্ছি, আপনারা দেখবেন আমি পুরনো মাটি দিচ্ছি। 8 ইঞ্চির টব, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। এক টব, এক টব, দুটো হচ্ছে, একটা হয়েছে। এই বস্তা মাটি এটা মাপিয়ে একটা বস্তা মাপলেই মোটামুটি আমরা কটা হচ্ছে তারপরে হিসাব করে আমরা করে নিতে পারবো। দুটো, দুটো আমি আপনাদের বন্ধুরা বলেছিলাম, আগের দিনও বলেছিলাম, দেখুন আমার মাটি আমি তোলার পরে রোদে শুকিয়ে তাতে সামান্য নুন দিয়ে আমি সেই মাটিগুলোকে চেলে নিয়েছি। দেখুন কি সুন্দর একেবারে ঝুরঝুরে মাটি হয়েছে। 3 টব হলো, 3 টব, 4 টব, তো সেইভাবে আমি দেখুন এই মাটিগুলোকে চেলে ভালো করে শুকিয়ে চেলে নিয়েছি। 5 টব, তাই তো? 5 টব। আর নতুন মাটিও আমি তাই করি। তাতে কি হয় না, এই মাটি যদি এরকম সুন্দর ঝেড়ে চেলে নিলে এটা শাড়ির সঙ্গে মেশে খুব ভালো হবে। 6 টব, 6 টব, ওই ধরুন 6.5 টবের মতন আমার এই একটা বস্তা থেকে 8 ইঞ্চি টবের মাটি বেরোলো। ক্যামেরাটা ছেড়ে দিই, সব সময় ছেড়ে দিয়ে করি তাই। আচ্ছা, আবার একটা পুরনো বস্তা দাও, আর একটা পুরনো বস্তা দাও। তাহলে এখানে 6 টব হলো। এটা কি পুরনো দাও, পুরনো ঢেলে দাও। তাহলে 6 আর 6 মোটামুটি 12 টব। 19-20 কিছু হতে পারে, কিন্তু মোটামুটি 6 টব আমরা একটা মাপলাম। এইটা হলো গিয়ে আমার 12 টব হলো, ঠিক আছে? এই সবটাই কিন্তু হচ্ছে গিয়ে পুরনো মাটি নিচ্ছি। আর একটা দাও, পুরনো 12 টব, 12 টব আর 18 টব। চেষ্টা করবো 18 টব, 18 টব মানে 3 বস্তা আমি পুরনো মাটি দিয়ে দিলাম। আচ্ছা, এবার নতুন মাটি দাও। এটা একটু চেলে না, এটা একটু চেলে নে, এটা একটু চেলে নে, একটু সরিয়ে নেয়। হ্যাঁ, এটা একটু সরিয়ে নেয়, এটা একটু সমান করে নেয়। দেখুন 3 বস্তা দিলাম মানে 3 6 18 টবের মতন হলো। এক টব এদিক ওদিক হতে পারে, তাতে এমন কিছু যায় আসে না। 18 টব হয়েছে। এবার আমি নতুন মাটি দিচ্ছি, এখানে নতুন মাটি দিচ্ছি। এটা একটু কমই আছে, এটাই ওটা পরে আমি অ্যাডজাস্ট করে নেবো। 18 আর 6 24, মাটির কালারটাও একটু আলাদা, দেখতে পেরেছেন? 18 হয় 24 টব হলো, 4টা বলো, তাই তো? সুন্দর মাটি, দেখুন সুন্দর মাটি একদম। 18 আপনি এই মাটি যা আছে তাতে খুব বালি দেওয়ার দরকার হবে না, অল্প বালি দিলেই হয়ে যাবে মাটি। তাহলে 18 4টা হলো, তো 4 বস্তা হলো, তাই তো? আবার আবার এটা 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 নতুন তো, ঠিক আছে। 5 বস্তা হচ্ছে, 5 টব 30 টব হচ্ছে, 30 টব।
তাহলে পুরো মাটি দিচ্ছি 30 টপ। হ্যাঁ এটা একটু এগুলো রয়ে গেছে কেন? বহুত টাকা রয়ে গেছে কেন? তাকে ভালো। আর ওটা বলে যাবে তো যাই হোক, এখানে হলো ক বস্তা হলো? 5টা 5 বস্তা। নতুন ভাই পুরো মাটি দিচ্ছি একটা 5 বস্তা মানে 4 বস্তা, 3 বস্তা পুরোনো মাটি, 2 বস্তা নতুন মাটি। মানে এটা কি পুরো মাটিটা দিচ্ছি নতুন? পুরনো দিয়ে পুরোনো দেওয়া আবার 1 বস্তা। 6 বস্তা। 6 বস্তা। আমি এরকম ভাবে নতুন পুরোনো দিচ্ছি এই কারণে যাতে মাটিটা মিশে যায় ভালোভাবে। আমি যখন তৈরি করবো তোলার সময় যাতে ভালোভাবে এটা মিশে। তাহলে ধরুন 6 বস্তা, তাই তো? এই নতুন মাটি দিচ্ছি আর এটা হচ্ছে নতুন। দাও। এটা নতুন এইটা এটা তো ভালো না, এই যে আছে। হ্যাঁ, আর এই যে আছে। সাত বস্তা। এটা দেখুন, আমি তাহলে এইটা 7 বস্তা মাটি এখানে দিলাম। তাড়াতাড়ি করো নাহলে অনেক সময় লেগে যাবে। আর জায়গা লাগবে না নাকি তাড়াতাড়ি মিশিয়ে দাও। ভালো করে তাড়াতাড়ি মিশিয়ে দাও। এবার 7 বস্তা মাটি মানে আমি ওই 45 থেকে 50 টাকা হিসেবে সব কিছু করবো। আচ্ছা, এবার আমি প্রথমে কি দেবো মাটির সঙ্গে? প্রথমে আমি দিচ্ছি বালি। তো যে মাটি আমার দেখুন নতুন মাটি যেটা দিয়েছি 3 বস্তা, মোটামুটি ভালোই মাটি রয়েছে। তো মানে ওই 1 টপ থেকে 1.5 টপের মতো আমি বালি দিয়ে দিচ্ছি। দাও, ওটা দিয়ে দাও। আর একটু দিয়ে দাও, আর একটু ওই বস্তা ওই টবে করেই দে না, ঠিক আছে? দেখি আর কতটা আছে দিয়ে দেবো। তারপরে 2 ভাবে দিলাম, 5% মতো আমি বালি দিলাম, ঠিক আছে? আর কোকোপিটটাও ওর মধ্যে দিয়ে দেন। কোকোপিটটাও আমি ঠিক এই একই রেশিওতে কোকোপিট দিচ্ছি। দেখুন 1 টপ আর দিচ্ছি আর 1 টপ। একটা একটু কম, একটু দিলে ঠিক আছে? 1.5 টপের মতন আমি এখানে কোকোপিট দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি দেখুন এই কোকোপিটটা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে বার্মি, যেটা মাটির আসল জিনিস। এইটা দেওয়া মানে মাটির যে বেস, সেই বেসটা আমার তৈরি হয়ে গেল। 35% 50 মানে হচ্ছে গিয়ে 3-15 ওই ধরুন 20-22টা ভার্মি আমাকে দিতে হবে। আমি দেখছি কতটা দিই। এই ভার্মিটা আমার আগের বছরে বেশি ছিল, ওই জন্য এটাকে আমি আগে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি 2 বস্তা নতুন ভার্মি নিয়েছি, যেখান থেকে আমি ভার্মি নিই। খুব ভালো ভার্মি এটা হয়, সঞ্জীবনী ব্র্যান্ড। আমি সেই ভার্মিটা আমি ইউজ করি, তো ভীষণ ভালো হয়েছে ভার্মি। দেখি একটু ভার্মি দেখি। এই দেখুন ভার্মি হচ্ছে এইরকম হবে। এই আমি চাপলাম, দেখুন জমা বেঁধে গেল, আবার ছেড়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে ভালো ভার্মি করছে, আপনারা জানেন হয়তো সবাই। যাই হোক, এটা হচ্ছে গিয়ে 4 টপ। এটা এই তলা রেখা এটা ওদিকে ধরি এটা আমার দেখুন এবারে নতুন ভার্মি নিয়েছি, খুব ভালো ভার্মি দেবো। আমি জমা বেঁধে যাচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে। যাই হোক, এখানে 4টা হয়েছে, 4 টপ, 5 টপ হয়ে গেছে। 5 টপ, দেখুন 6 টপ। এটা পুরোটাই লেগে যাবে, ঢেলে দে।
এখানে ছটার তো এখানে মোটামুটি এইটা এখানে যা আছে আরো মোটামুটি ধর 8 টবের মতন আছে, তাই তো? মানে 8 আর 6 14, ওই ধরুন 15 টবের মতন হয়ে গেল। 15 থেকে 16 টব আমার ভাঙিয়ে দেওয়া হয়ে গেল। ঠিক আছে, বেশি আছে। হ্যাঁ বেশি আছে। আর এখান থেকে অর্ধেক দিয়ে দাও, তাই তো? এখান থেকে অর্ধেক দিয়ে দাও। রেখে দাও, পরে এটা ওগুলো পরে করি। এখান থেকে অর্ধেক দিয়ে দাও। আর অর্ধেকও দিতে হবে, অর্ধেকও দেওয়ার দরকার নেই। মোটামুটি তুই এখান থেকে আর এই টবের হিসেব করে ধর 18টা হয়েছে তো, আরো তুই এখান থেকে হিসেব করে 4 টবের মতো দেখি না, অল্প আর দেবো দি? আর দেওয়ার দরকার নেই। তাহলে মোটামুটি বন্ধুরা দেখুন, আমি 7 বস্তা বালি দিয়েছি। 7 বস্তা বালিতে যদি আমি 135-40 কিলো বালি ধরি, তাতে আমি 25 কিলোর এক বস্তা ভার্মি দিলাম, আর একটা 25 কিলোর থেকে প্রায় 10 কিলোর মতন দিলাম। 35 কিলো আর আমার 5-6 কিলো ছিল, মানে 40 কিলো আমি বাড়া হচ্ছে। আমি আর দুটো জিনিস এখানে দেবো, সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবো আর সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো এই কোকোপিটের ওপরে। কারণ এই কোকোপিটের মধ্যে অনেক সময় কি হয় না, এই যে ডেলাগুলো থাকে এতে ফাঙ্গিসাইড একটু যেটা কাটা আছে পুরো না, এটা 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 একটু দিয়ে দাও। এই পাহাড়টা বন্ধ করো, এটা বন্ধ করো। এটা একটু ভালো করে ছড়িয়ে দাও, অল্প অল্প, বেশি না, অল্প অল্প করে ছড়িয়ে দাও। ব্যাস, এটা দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, আর আমি দেবো হচ্ছে কি সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটটা নিয়ে নাও। এটা আমার 1 চামচ হিসেব করে, মানে খাবার সার একটু কম দিলেও ভালো, বেশি দেওয়াটা ঠিক নয় কখনো। তো তাতে মাঝমোট আর দিতে হবে কম, মানে ধরুন ওই প্রায় 20-22 চামচের মতন আমার এখানে হয়ে যাবে। 4 মুঠ করে ধরলে, 4 চামচ করে ধরলে এটা হয়ে গেল।